হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 5 জমির নকশা ত্রিভুজ এবং চতুর্ভুজ এই চ্যাপ্টারের 109 পৃষ্ঠা এবং 110 পৃষ্ঠার একক কাজগুলো আলোচনা করব। সো অনেক বেসিক শো তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, আমরা গত ভিডিওতে এ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি নিয়ে কথা বলবো। তো ভাইয়া, যারা আগের ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই ভাইয়া তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইটা অনেক ডিপলি প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বুঝিয়ে দিই। তো ভাইয়া চলো কথা না বলে শুরু করি। দেখো ভাইয়া, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত এটা আমরা প্রমাণ করে দেখব। বাট তোমাদেরকে আগেই একটু বলে রাখি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে ভাইয়া 360 ডিগ্রি, অর্থাৎ ভাইয়া 4 সমকোণ। ভাইয়া 4 সমকোণ কেন বলছি? ভাইয়া আমরা জানি যে এক সমকোণ সমান সমান, ভাই একটু মন দিয়ে শোনো কথাগুলা, এক সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 4 সমকোণ সমান সমান কত হবে ভাইয়া? 90 × 4, অর্থাৎ ভাইয়া হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, এই একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে ভাই 360 ডিগ্রি। তো ভাইয়া এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন সামনে আমাদের প্রবলেমগুলো সলভ করবো তখন এটা আমাদের লাগবে। বাট এখন আমি তোমাদেরকে ভাইয়া এটা প্রমাণ করে দেখাবো যে আসলে ভাইয়া চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয় কিনা। সো ভাইয়া চলো শুরু করি। এই জন্য ভাইয়া তোমাকে যেটা করতে হবে, একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। আমরা কিন্তু ভাইয়া জানি যে চতুর্ভুজ অনেক টাইপের হয়, যেমন ভাই সামান্তরিক হয়, বর্গ হয়, ভাইয়া রম্বস হয়, অ্যান্ড দেন হয় ভাই হচ্ছে ট্রাপোজিয়াম হয়, ঠিক আছে, তারপর ঘুরি আকৃতির হয়। এগুলো কিন্তু আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করেছি। ঠিক আছে, আমরা এখানে প্রমাণ করার জন্য ভাইয়া এমনভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করবো ভাইয়া, একটু মন দিয়ে শোনো, যেন ওই আমরা সামান্তরিকের মতো না হয়, ট্রাপোজিয়ামের মতো না হয়, তারপর হচ্ছে বর্গের মতো না হয়, ভিন্ন একটা চতুর্ভুজ অঙ্কন করবো। ঠিক আছে, তো এই জন্য ভাইয়া ফার্স্ট অফ অল আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি, একটু দেখো আমি কীভাবে অঙ্কন করি। ঠিক আছে, তাহলে আমরা একটা যে কোনো মাপের একটা রেখা নিয়ে নিই। প্রথমত আমি ভাইয়া কলম দিয়ে অঙ্কন করতেছি, তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা। ঠিক আছে, কলম দিয়ে অঙ্কন করলে স্পষ্ট বোঝা যায়। তাহলে ভাই আমি যে কোনো মাপের একটা রেখা নিয়ে নিলাম। এরপরে আমি এইখানে আরেকটা রেখা নেব, আমরা ভিন্ন একটা চতুর্ভুজ অঙ্কন করব, যাতে ওই চতুর্ভুজে যে টাইপগুলো পড়ছিলাম ওগুলোর মতো না হয়। ওকে, আর একটু বড় করি, বড় করা যায়, হ্যাঁ। আচ্ছা, এরপরে ভাইয়া যে কাজটা সেটা হচ্ছে আমরা এইখানে একটা রেখা অঙ্কন করব, বাট আমরা যদি এইটার সমান্তরাল করে ফেলি ভাইয়া, তাহলে সেটা ট্রাপোজিয়াম হয়ে যাবে। সো ভাই আমরা সমান্তরাল করব না, যেন ট্রাপোজিয়ামের মতো না হয়, আমরা একটু বাঁকা করলাম। ওকে, তারপরে এইটা আর একটু বড় করে এটা। ওকে, তারপরে দুটো যোগ করে দেই। দেখো ভাইয়া, ফাইনালি আমরা কিন্তু একটা চতুর্ভুজ অঙ্কন করেছি। হ্যাঁ, এটা হচ্ছে ভাই একটা চতুর্ভুজ। এখন ভাইয়া এটা নামকরণ করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এটা একটা চতুর্ভুজ। আমরা এখন দেখবো ভাই আসলেই 360 ডিগ্রি হয় কিনা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি। সো এটা করার জন্য ভাইয়া, এটা কিন্তু একটা চতুর্ভুজ, কারণ 4টা বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সো এটাকে আমরা চতুর্ভুজ বলতে পারি। এখন ভাইয়া আমরা চাঁদা দিয়ে মাপবো। সো ভাইয়া চাঁদা দিয়ে মাপার জন্য তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, তুমি হচ্ছে এই যে সেন্টার পয়েন্টে, কোথায় এই তো এই এ বিন্দুর বা এই কোণের এই বিন্দুর সেন্টার পয়েন্টে বসাবা। তারপরে তুমি একটু ভাই, এখানে একটা কথা আছে, তুমি জাস্ট মন দিয়ে শোনো। তুমি যদি এই সেন্টার পয়েন্ট থেকে ডান দিকে মিলাও, তাহলে ভাই এই নিচের লেখাগুলো পড়তে পারছো, 10, 20, 30, 40। আর সেন্টার পয়েন্ট থেকে যদি বাম দিকে মিলাও, তাহলে যে উপরের লেখাগুলো পড়তে হবে। ঠিক আছে, এটা বেসিক্যালি সবাই জানো তোমরা। তো আমি একটু দেখি, তাহলে এখানে কত আসতেছে। ওকে, এখানে আসতেছে হচ্ছে এটা 90, নিচের লেখাগুলো 90, 95, 96 আসতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ভাইয়া 96 ডিগ্রি। তারপরে আমি হচ্ছে এটা মিলাবো। তো এটার জন্য আমি একটু ঘুরে নিই খাতাটা। তারপরে এই বি বিন্দুটাকে মিলাবো। হ্যাঁ, এই বি বিন্দু মিলানোর পরে আমরা দেখবো এটা কত ডিগ্রি আসে। এটা আসতেছে হচ্ছে ভাইয়া 110 ডিগ্রি বলা যায়, অথবা 11 ডিগ্রি। এটা ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা এটা ব্যাপারটা হচ্ছে মাপটা খুব সূক্ষ্মভাবে দিতে হয়, তা না হলে আমাদের হচ্ছে তোমার ওই কী বলে 1-2 ডিগ্রি বেশি অথবা কম হয়ে যায়। আচ্ছা, এটাকে আমরা 110 ডিগ্রি ধরে নিই, 111 অথবা 10-এর এর মধ্যে পড়ছে। তো এটা সোজা করে লিখি 110 ডিগ্রি। দেখো কত দূর যাইতে পারি আমরা। এরপর হচ্ছে সিটা দেখব, তোমরা সুন্দর করে এইভাবে করবা। সিটার জন্য আমি মিলাইছি হচ্ছে ডান দিকে। সো ডান দিকে মিলানোর ফলে আমাকে নিচের লেখাগুলো পড়তে হবে। ওকে,
নিচের লেখাগুলো হচ্ছে এটা হচ্ছে কত 60, এটা হচ্ছে 70, 69, হ্যাঁ 68 ডিগ্রি বলা যায়। সো এটা হচ্ছে ভাই 68 ডিগ্রি। এখন ভাই একটু খেয়াল করো, আমরা কিন্তু জানি একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, হ্যাঁ এটা আমরা জানি। তো আমরা 3টা কোণ বের করে ফেলছি, তাহলে 3টা কোণ যোগ করে দেখি যে 3টা কোণ কত আসে। একটা ছিল 110 ডিগ্রি প্লাস আরেকটা ছিল হচ্ছে 96 ডিগ্রি, হ্যাঁ প্লাস আরেকটা পাইছে হচ্ছে 68 ডিগ্রি। তাহলে ফাইনাল আসে 274 ডিগ্রি। আমি যে 3টা ডিগ্রি পাইছি, হ্যাঁ এটা যোগ করলে 274 ডিগ্রি আসে 3টা। তাহলে আমরা 360 থেকে যদি এটা বাদ দিই তাহলে এই কোণের পরিমাপটা পেয়ে যাবো। সো 360 থেকে এটা বাদ দিব, 360 থেকে বাদ দিলে আসে 86 ডিগ্রি আসে ভাইয়া, 86 ডিগ্রি আসে, ঠিক আছে। এখন দেখি এই কোণের মানটা ভাইয়া 86 ডিগ্রি। এখন দেখি যে আসলে আমাদের এই কোণের মানটা 86 ডিগ্রি একজ্যাক্টলি আসলো কিনা। কারণ আমি তোমাকে আগেই বলছিলাম যে কি হয়, আমরা যদি মাপটা একজ্যাক্টলি না নিতে পারি, হ্যাঁ তাহলে হচ্ছে কোনটা পরিমাপ 1-2 ডিগ্রি বেশি চলে আসে। এই তো ভাইয়া দেখো এই প্রবলেমটা হয়ে গেছে, এখানে 80, 81, 82, 83 ডিগ্রি আসে, কিন্তু একজ্যাক্টলি আসলেই এখানে কত ডিগ্রি ভাইয়া 86 ডিগ্রি হবে, কারণ 4 কোণের সমষ্টি একটা চতুর্ভুজের কত হবে ভাইয়া 360 ডিগ্রি হবে। সো ওই মাপতে হয়তো 1-2 ডিগ্রি কম বা বেশি নিয়ে ফেলছি, হ্যাঁ এই জন্য খুব সূক্ষ্মভাবে মাপতে হয়। এখানে কিন্তু ভাইয়া দেখো আমরা একজ্যাক্টলি আসে 83 ডিগ্রি, হ্যাঁ ওই তোমাকে যেটা বললাম যে মাপার সময় যদি 1-2 ডিগ্রি হচ্ছে এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে কী হয় এই 1-2 ডিগ্রি কম আসে, দেখো আমাদের ছোট ডিগ্রি বলতে কি হচ্ছে 3 কম আসে 86 থেকে। সো কিন্তু আমরা এটাকে 86 ডিগ্রি লিখবো, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের 360 ডিগ্রি তো মিলাইতে হবে। সো ভাই এটাই হচ্ছে একজ্যাক্টলি প্রমাণ যে ত্রিভুজের ত্রিভুজ কেন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে ভাই 360 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। সো তোমরাও ট্রাই করে দেখো যে আসলে তোমাদের একজ্যাক্টলি ওই শেষেরটা ওই সঠিক মাপ আসে কিনা। তোমরা যদি হচ্ছে সঠিক মাপটা নিতে পারো তাহলে আসবে, ঠিক আছে, তা না হলে 1-2 এরকম এদিক সেদিকে আসতে পারে। সো এটা ব্যাপার না ভাইয়া, তোমাকে যেটা মনে রাখতে হবে একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো ভাইয়া এইখানে এটাই ছিল, আমরা এখন এই একক কাজগুলো করব। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাকে এটা একদম বেসিক্সও অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো ভাইয়া। তো চলো শুরু করি। দেখো একক কাজে বলছে হচ্ছে কেন বারবার ত্রিভুজ বলতেছি আমি, চতুর্ভুজ ABC একটি সামান্তরিক, ABCD হচ্ছে একটা সামান্তরিক যার এ কোণের মান দেওয়া আছে, তোমাকে বি কোণ বের করতে হবে। সো একক কাজ আমি লিখি, এটা করার জন্য তোমাকে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। একক কাজ 1 নাম্বারটা করতেছি। সো আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। তো সামান্তরিক অঙ্কন কি তোমাদের দেখাইছিলাম, সো আজকে আরেকবার দেখাবো। ফার্স্ট অফ অল তুমি কী করো ভাইয়া, যে কোনো মাপের একটা কী নিয়ে নিবা, রেখা নিয়ে নিবা, ওকে। আচ্ছা এখন এই মাপের রেখাটা নেওয়ার পরে তোমাকে কী করতে হবে ভাইয়া, এই দিকে যেন সমকোণ না হয়। আমরা যদি ভাই একটু খেয়াল করো এরকম লম্ব আঁকি, হ্যাঁ তাহলে কিন্তু সমকোণ হয়ে যাবে। কিন্তু আমরা জানি ভাই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে ভাই এখানে সমকোণ করা যাবে না, এই জন্য একটু বাঁকা দিব এবং এই যে বাহুটা নিয়েছে এটা থেকে ছোটো অঙ্কন করবো। সো আমি হচ্ছে এতটুকু নেই, এটার থেকে ছোটো, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমাকে কম্পাসটা নিতে হবে। কম্পাসটা নেওয়ার পরে ভাইয়া তুমি কি করবা, এই যে এই কোণের মাপ নিবা, এই যে এইখান থেকে এই রেখাটা মাপ নিবা, মাপ নিয়ে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তাহলে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি, দেখা যাচ্ছে না, হ্যাঁ এখানে একটা, এই যে নড়ে গেছে আমার, এটা হচ্ছে একটু প্রবলেম, শুধু নড়ে যায়, এইখানে আসছে, ঠিক আছে। একটা বৃত্তচাপ নিব, এরপরে ভাইয়া যে কাজটা হচ্ছে এই যে এটার মাপ নিব, ঠিক আছে, এটার মাপ নিব, এই বাহুটার মাপ নিব, হ্যাঁ মাপটা ঠিক আছে না, দেখো এই যে এই মাপটা নিয়ে আমরা কি করব, এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করে ওই দুটো যোগ করে দেবো। এই যে এই বিন্দুতে ছেদ করছে, সো আমরা এখন স্কেল দিয়ে ছেদ করে দেবো। আশা করি সামান্তরিক অঙ্কনটা বুঝতে পারছো ভাইয়া। তাহলে ওকে, এরপর আমরা এটা যোগ করে দিব, তাহলে আমাদের ফাইনাল ভাই কি সামান্তরিক হয়ে গেছে। এখন আমরা নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমরা বলছিলাম একটা নির্দিষ্ট ফ্লোতে আগাইতে হবে। তাহলে ভাই আমাদের এবিসিডি একটা সামান্তরিক যার এ কোণের মান দেওয়া আছে, বি কোণটা বের করতে হবে। তাহলে লিখি এ বি সি ডি, মানে এরপর ফর্মুলাটা এইভাবে তোমরা লিখবা, এবিসিডি একটি সামান্তরিক, হ্যাঁ যার এ কোণের মানটা দেওয়া আছে, যার এ কোণ সমান কত ডিগ্রি দেওয়া আছে ভাইয়া
60 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে লিখবো যার এ কোণ সমান সমান 60 ডিগ্রি হলে বি কোণটা বের করতে বলছে আমাদের, হলে বি কোণ সমান সমান হোয়াট। ওকে, এখন ভাইয়া সামান্তরিকের একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা আমরা আগে লিখি তারপর তোমাকে বোঝাচ্ছি, এটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে। এটা হচ্ছে আমরা লিখবো ভাইয়া, আগে একটু লিখে নেই তারপরে বোঝাচ্ছি। হ্যাঁ, আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, 180 ডিগ্রি, এটা মনে রাখবে। 180 ডিগ্রি বা 2 সমকোণ বলা যায়, কারণ আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ সমান 180 ডিগ্রি হবে, বা 2 সমকোণ লিখলে হবে, না লিখলে হবে, কোনো প্রবলেম নয়। তোমরা যদি 180 ডিগ্রি লেখো তাতেও কোনো প্রবলেম নেই। দেখো ভাইয়া, এই সন্নিহিত কোণদ্বয় বলতে কি বুঝি ভাইয়া? সন্নিহিত কোণদ্বয় হচ্ছে ভাই, যেমন এ একটা বিন্দু না, এই বিন্দু থেকে এই রেখাটা এবং এই রেখাটাকে এর সন্নিহিত বাহু বলা হয়, এবং ডি একটা বিন্দু থেকে এই রেখাটা এবং এই রেখাটাকে ডি এর সন্নিহিত বাহু বলা হয়। হ্যাঁ, কিন্তু এই এ বিন্দু থেকে এই যে এই বাহুটা কিন্তু এর সন্নিহিত বাহু না, কেন? এটার সাথে কোনো টাচ নাই। ঠিক আছে, সিমিলারলি ভাই তুমি চিন্তা করো, সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ভাই এটা যদি একটা কোণ হয়, এই কোণের সন্নিহিত কোণ কোনটা হবে? ডি কোণ হবে অথবা বি কোণ হবে, কারণ দেখো এই যে এটার সাথে এইটার এই বিন্দুর সাথে এটা টাচ আছে এবং এটার টাচও আছে, সো এই বাহুর উপর যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে আমরা এই কোণের সন্নিহিত কোণ বলতে পারি, আবার এই ডি কোণকে আমরা এই কোণের সন্নিহিত কোণ বলতে পারি। হ্যাঁ, কারণ কি? কারণ এই বিন্দুর সাথে এই বাহুটার টাচ আছে, বা এই কোণের সাথে এই বাহুটার টাচ আছে, সো এই বাহুর মধ্যে ডি কোণ উৎপন্ন হয়েছে, সো এটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। আবার ডির ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে ডি বিন্দুর সাথে বা ডি কোণের সাথে এই বাহুটার এই দিকে আসছে, সো ডি বিন্দুর বা ডি কোণের সন্নিহিত কোণ আমরা এই কোণ বলতে পারি। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমাদের এ কোণের মানটা বলা ছিল হচ্ছে 60 ডিগ্রি, আমরা লিখলাম, এখানে লিখছি। তাহলে ভাই এ কোণের সন্নিহিত কোণ কোনটা হবে? বি কোণ হবে এবং ডি কোণ হবে, বাট আমাদের কিন্তু বি কোণের চাইছে আমাদের ডি কোণের মান বের করতে বলে, সো ডি কোণের চিন্তা পরে। তাহলে কিন্তু ভাই আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোণদের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাহলে এ কোণ আর বি কোণের সমষ্টি কত হবে ভাইয়া? 180 ডিগ্রি হবে না? তাহলে লিখবো সুতরাং এ কোণ প্লাস এই যে বি কোণ সমান সমান 180 ডিগ্রি, আমরা আমাদের শর্তের জন্য লিখছি সামান্তরিকের সন্নিহিত কোণদের সমষ্টি 180 ডিগ্রি। এখন ভাইয়া তোমাকে কার মান বের করতে বলছে? বি কোণের মান বের করতে বলছে, বাট এ কোণের মান তো দেওয়া আছে ভাইয়া, এ কোণের মান 60 ডিগ্রি, সো লিখবো 60 ডিগ্রি প্লাস আমাদের বি কোণটা বের করতে বলছে, বি কোণটাকে রাখলাম, এটা সমান সমান 180 ডিগ্রি। ওকে, এরপরে ভাইয়া কী বলছে তোমাকে? দেখো আমাকে বি কোণটা বের করতে বলছে, বি কোণটাকে রেখে আমি এই 60 ডিগ্রিটাকে ওই পারে দিয়ে দিব, তাহলে সমানের ওই পারে গেলে এখানে প্লাস ছিল, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, সো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে সুতরাং ভাইয়া বি কোণ সমান সমান কত ডিগ্রি লেখা যায়? 180 থেকে 60 বাদ দিলে থাকে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে ফাইনালি ভাই আমরা বি কোণের মান কত পাইলাম? 120 ডিগ্রি। এটাই হচ্ছে ভাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ভাইয়া। এটাই হচ্ছে মূলত এই বৈশিষ্ট্যটার জন্যই আমরা এটা প্রমাণ করতে পারছি। এখন যদি ভাইয়া তোমাকে ডি কোণের মান বের করতে বলতো, একই জিনিস, হ্যাঁ, এইভাবেই করতো তুমি, অথবা তোমাকে সি কোণের মান বের করতে বলতো, ঠিক আছে, তখন কি হচ্ছে বি কোণের মান দেওয়া থাকতো, যদি বি কোণের মান দেওয়া থাকতো সি কোণের মান বের করতে পারতা না? অবশ্যই পারতা, এই শর্ত দিয়ে পারতা। তোমরা একটু ট্রাই করে দেখবা যে হচ্ছে তোমার এখান থেকে ডি কোণের মান তো একই হবে, ঠিক আছে, তারপরে এইভাবে একটু দেখবা। আশা করি বুঝতে পারছো মূল থিমটা, যে সামান্তরিকের এইটাই হচ্ছে মূল থিম, সন্নিহিত, হ্যাঁ, কোণদ্বয়ের সমষ্টি 180 বা 2 সমকোণ। এখন ভাই স্ক্রিনশট নিয়ে তুলে নিও, আমরা হচ্ছে 2 নাম্বার কাজটা দেখব। দেখো আমাদের 2 নাম্বার কাজে বলা আছে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, 2 নাম্বারটা লিখি, এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যার এবি এবং সিডি বাহু সমান্তরাল, এবং এডি এবং বিডি সিডি বাহুটা সমান্তরাল বলে দিছে। আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে, ঠিক আছে, এইটা আর এটা পরস্পর সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল থাকলে সেটা ট্রাপিজিয়াম হবে। এবং উত্তর লেখো, এ কোণ আর বি কোণের মান বের করতে বলছে, হ্যাঁ, এটা দিয়ে দিছে। তো এটা করার জন্য ভাইয়া আমরা একটা ট্রাপিজিয়াম আঁকি, এখানে আঁকায় দিছে, তারপর আমরা একটু এখানে এঁকে নেই। ওকে, তারপর এটা যোগ করে দিই, মানে যেভাবে আসছে জাস্ট ওইভাবে আঁকতেছি আমরা। আমাদের এখানে হচ্ছে
জাস্ট এ কোণ আর বি কোণের মানটা বের করতে বলছে। এটা বেশি বড় নিয়ে ফেলছি, সরি, তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করলে তো এটা মুছাইতে মানে মিশে ফেলতে পারে, এটুকু বাদ, ঠিক আছে। তাহলে ভাই এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যা আছে অমনি একেবারে সি, এটা হচ্ছে ডি। আমাদের ডি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি, আর সি কোণের মান দেওয়া আছে ভাই কত, 130 ডিগ্রি। ওকে, লিখে নিলাম, ক্লিয়ার, 130 ডিগ্রি। এটুকু তো বুঝতে পারছো। এখন আমাদের যা যা বলা আছে তাই লিখবো। সুতরাং এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার ডি কোণ সমান দেওয়া আছে 120 ডিগ্রি এবং সি কোণের মান দেওয়া আছে 130 ডিগ্রি। ওকে, আমাদের বের করতে বলছে এ কোণ সমান হোয়াট এবং বি কোণ সমান হোয়াট। এখানেও ভাইয়া তোমাদের একটা শর্ত লাগবে। শর্তটা হচ্ছে, আমি একটু লিখি তারপর তোমাকে বোঝাচ্ছি। হ্যাঁ, আমরা জানি, ওকে, আমরা জানি একটা ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু সংলগ্ন কোণ দ্বয়ের, একটু লিখি ভাই তারপরে বোঝাচ্ছি। অসমান্তরাল বাহু সংলগ্ন ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু সংলগ্ন কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। দেখো ভাই, এখন তোমাকে বুঝতে হবে যে একটা ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু কোনটা। ভাইয়া এইটা আর এইটা সমান্তরাল, অর্থাৎ এবি এবং ডিসি সমান্তরাল, ওটা বলেই দিয়েছিল এবি এবং সিডি সমান্তরাল। বাট অসমান্তরাল বাহু কোনটা ভাইয়া, এই যে এডি মানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে অসমান্তরাল, এবং অসমান্তরাল বাহু সংলগ্ন যে কোণ থাকে ওই দুটার সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই ডি কোণ আর এ কোণ, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হবে। আবার সি কোণ আর বি কোণ মিলে 180 ডিগ্রি হবে। আমরা তো লিখছি যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু সংলগ্ন, তাহলে এই বাহুর সংলগ্ন কোণ আছে কয়টা, দুইটা। এই মানে অসমান্তরাল বাহু সংলগ্ন কোণ আছে কয়টা, দুইটা। এই ডি কোণটাও আছে, এই কোণটাও আছে, তাহলে এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। সিমিলারলি এটা একটা অসমান্তরাল বাহু, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা, এই দুইটা তো অসমান্তরাল বাহু, এবং এই দুইটার মধ্যে যে কোণ উৎপন্ন হবে এই দুইটাও কী হবে, 180 ডিগ্রি। এই দুইটা মিলেও 180 ডিগ্রি হবে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, সুতরাং এ কোণ প্লাস ডি কোণ, ডি কোণ এটা, সুতরাং এ কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি। ভাই এই যে এ কোণ আর এই ডি কোণটা মিলে 180 ডিগ্রি বলতে পারি, কারণ আমরা কন্ডিশন বলিয়ে দিছি। তাহলে ভাই আমাদের বের করতে বলছে এ কোণের মান, সো এ কোণটাকে রাখবো। আমাদের ভাই এই ডি কোণের মান কিন্তু সুন্দর করে দেওয়া আছে 120 ডিগ্রি, আমরা লিখেও রাখছি। হ্যাঁ, তাহলে এখানে ডি এর জায়গায় 120 বসাবো, সমান 180 ডিগ্রি। তাহলে ভাইয়া তোমাকে বের করতে হবে এ কোণটাকে রাখবা সমান এই 120টাকে সমানের ব্যাপারে দিয়ে দিলে কী হবে ভাইয়া, বিয়োগ হয়ে যাবে। সো বিয়োগটা করে দেই। তাহলে সুতরাং ভাইয়া এ কোণ সমান কত ভাই, আমরা 180 থেকে 120 বাদ দিলে অবশ্যই 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ভাই এ কোণের মান। আর আমাদের কার মান বের করতে বলছে, বি কোণের মান বের করতে বলছে। সিমিলার হতে ভাইয়া এই সি কোণ প্লাস বি কোণ সমান 180 ডিগ্রি লিখতে পারি। কেন? কারণ ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের কোণের সমষ্টি হচ্ছে বা সংলগ্ন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ভাইয়া তোমরা নিচে লিখবা, আমি এখানে যাই, আমার জায়গা নেই যেহেতু, তাহলে লিখবো আবার বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে ভাই আমাদের এখানে সি কোণের মান দেওয়া আছে, আমাদের বি কোণটা বের করতে হবে। সি কোণের মান দেওয়া আছে 130 ডিগ্রি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে দেখি হচ্ছে 130 ডিগ্রি, এখানে হচ্ছে 180 ডিগ্রি থেকে গেল। এখন আমাদের বি কোণের মানটা দরকার, সো বি কোণটাকে রাখবো। আর এখানে 130টা প্লাসের আছে, সমানের উপরে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। সো 130। তাহলে ভাই ফাইনালি বি কোণ সমান কত পেলাম, তুমি পাইলে হচ্ছে 50 ডিগ্রি। 180 থেকে 130 বাদ দিলে 50 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। তো ভাই একক কাজ 1 এবং 2টা আশা করি বুঝতে পারছো। সো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে তুলে নিবা। আর আশা করি বুঝতে পারছো এই কন্ডিশনটাই হচ্ছে মেইন, এটা আর ওই সামান্তরিকের ক্ষেত্রে। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সো এর পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।